যে কইলাম যে যারা আত্মীয় স্বজন আছে হে পাইতেছে, আমার হালাও নাই, দুলাই ভাইও নাই, হুমন্দিও নাই যে হে আমার দিব। আমি 1 টাকাও পাই না। আমি এই জিলে বইয়া 2-4 টাকা যা রুজি করি তাই আমার ঈদ খরচ হইলেই হয়। আছে কেরা করে কেরা না করে কোনো আমি কই হারালাম, চিনিও না। আমি চিনিও নাই না, হারেন দেখি কারবেন যে কেরা বেছে ওকে আমি চিনিও না, কেরা দেহেও নাই। আইনা কই নিবেন নাকি রাম কত করে এত শেষ। কি করা ভালো না, ভালো না, এই অবস্থা ভালো না। যদি সরকার ছাড়তো মানে একদম ভালো ব্যবসা করতে পারতাম। ছাড়ে না, আমাদের ব্যবসাটা খারাপ, মানুষের মন ভরাতে পারতাছি না। দরকার হলো 10, 20, 5 সেটা পাই নাই। দেওয়ার কথা ছিল তা দেয় নাই। না দেওয়ার কারণে আমাদের ব্যবসাটা মনে করেন যে আমার কি কষ্ট, আমি মনে করেন 2 টাকায় ব্যবসা করতাম, জনগণের কষ্ট হইতেছে। হ্যাঁ, ব্যাংক থেকে টাকা আনতে পারতাম, নাহলে মনে করেন যে আমরা পাবলিকের মন ভরতো, দামও কমে বেচতে পারতাম। তেমনি 10-20 আমার কাছে নাইকেই বেচুম কি, দর চাই গেলে 10-20, 5 নাইকেই আমার কাছে। এই যে 100 টাকার নোট কেউ নেয় না, 200 টাকার নোট কেউ নেয় না, নিয়ে বই রয়েছি দেন না। আমার দোকানে কাস্টমার নাই, আর যে দোকানে 10-20 বেচে দেন কত কাস্টমার। 50 টাকার 5000-এ 400 টাকা বেচি। 10,000 থাকে, 700 টাকা কিনা, 800 টাকা, 10,000 800 টাকা বেচি, 100 টাকা আমরা লাভ করি। আর 10-20 তো এগুলো ছাড়েই নাই, নাই দাম অনেক বেশি, তাও আমরা কিনিও না বেচিও না। ঠিক আছে, এরকম 1000 টাকা নিলে এটা 1600 টাকা চলছে, এখন আবার 1550 চলে। ঠিক আছে, 1300 টাকা, 1000-এ 300, 50 টাকার নোট 1000-এ 100 টাকা, 10,000-এ 800, এটা 5,000-এ 400, 1000-এ 80 টাকা পরে, 200 টাকা 60 টাকা 1000, 200 টাকা 60 টাকা 1000, ওর কত বাড়ান। বিক্রি বাট্টা কই, বিক্রি বাট্টা তো নাই। মনে করেন যে চলে হলো 2 টাকার নোট, 5 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট, এগুলা তো এখন আকাশ ছোঁয়া দাম। আমরা এই যে দেখেন 50, 100, 200 নিয়ে বসে রয়েছে, আমার কাস্টমারই নাই। এটি যাও শিথিল দাম আছে, ওইগুলা কঠিন দাম। এর জন্য পাবলিক আইসা রাগান্বিতও হয়, আমাদের উপরে মনে করেন যে নানান কথা বলে, দাম বেশি। আসলে তো দাম আমরা বাড়াই না, কিছু লোক আছে তারাই মনে করেন স্টক করে রাখছে, বেশি দামে বিক্রি করে। এর বক্তব্যকে আমরা আমাদের কথা শুনতে হয়। হ্যাঁ, কিছু করেন নাই, 14 হাত ঘুরে আমাদের কাছে আসতেছে। আমি এই ভয়েই বিক্রি করি না, ব্যাংকে তো ছাড়ে নাই। পাবলিকের কাছে যা আছে মানে যারা রাখে ওদের স্টক আছে, চড়া দামে বিক্রি করতেছে। আমাদের দোকানদার 2-1 যাও রিস্ক নিয়ে কিনতেছে, ওই চড়া দামে বেচতেছে। এই যে দেখেন আমার কাছে কিন্তু একটাও 10, 5, 2 নাই। আমার ভয় লাগে এত দাম চাইতে। ব্যবসার দরকার নাই, ছোট নোট বড় নোট নিয়ে বসে আছে, আর ব্যবসাও খারাপ। যদি ব্যাংক মাল ছাড়তো তাহলে আমাদের ব্যবসাও করতে পারতাম, অনেক দামে কমে বেচতে পারতাম, আমরা ওখান থেকে সীমিত পাইতাম। আর এখানে পাবলিকরে মনে করেন কিছু সীমিত লাভে দিয়ে দিতাম। এখন একটা বান্ডেল যদি আমি 750 টাকা দিয়ে কিনি, অবশ্যই আমার 800 টাকা বেচতে হবে। 50 টাকা তো আমার লাভের দরকার আছে। আমরা ঠিক অতটুকুই করতেছি, এর বাইরে আমরা করতেছি না। আমরা দেখা গেছে ওই যে কিছু মহাজনরা আগে আপনার স্টক করে রাখছে, তাদের কাছ থেকে আমরা নিতেছি। এখন মানে সুবিধা পাইতেছে মহাজনরা, আমরা কিছুই না। আমরা ওই শহরও পাই না, আবার কিছু অফিসাররা রাখছে তাদের বাসায় নিয়ে, তারা অনাইনা বিক্রি করতেছে। কারণ পাবলিকের হক পাবলিকরে দেয় নাই, তারা বেলাকে বিক্রি করতেছে। এটাই সবচেয়ে বড় সত্য। আপনি বাংলাদেশ ব্যাংক যদি এবার টাকা ছাড়তো, তাহলে এই টাকার দাম আপনার 1000-এ 100 টাকা হতো, 1000-এ 70 টাকা হতো। আমাদের 70 টাকা বেচলে লস নাই, আমরা 50 টাকার দাম 70 টাকা বেচতাম, কিন্তু বাংলাদেশ ব্যাংক তো দেয় নাই। ওই যে চোরের আইনা বিক্রি করে আলায়, আপনারা চোর ধরেন, আম করে ধরে লাভ নাই। এটাই চোর করে ধরবেন, যে চোরেরা কি লিগে বিক্রি করে। আর সরকার যদি দিয়ে দিত তাহলে এত দাম বাড়তো না, সরকার দেয় নাই, এই জন্য দাম বাইরে গেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।